খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় দুই সশস্ত্র গ্রুপের গোলাগুলির ঘটনায় অন্তত 4 জন নিহত হয়েছেন। শুক্রবার রাতে নারাইছড়ির দুলুছড়িতে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া। তিনি বলেন, রাতে এই গোলাগুলির ঘটনা ঘটে, এতে 4 জন নিহত হয়। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নারাইছড়ির দুর্গম এলাকায় এখানে দুলুচড়ি এলাকায় গতকাল শুক্রবার রাতে জনশক্তি সমিতির মূল দল জেএসএস এবং ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ এর মূল দলের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আমাদেরকে এই দীঘিনালার যিনি ওসি রয়েছেন জাকারিয়া, তিনি আমাদেরকে জানিয়েছেন ওনাদের কাছে একটা মেসেজ এসেছে এই দীঘিনালার নারাইছড়ির দুলুচড়ি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জনশক্তি সমিতি এবং ইউপিডিএফের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এখানে 4 জন নিহত হয়েছে। তবে তিনি এও জানান যে এখনো পর্যন্ত তারা এলাকাটি দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে পারেননি। তারা চেষ্টা করছেন সেখানে যাওয়ার জন্য। একই সাথে তিনি এটা জানিয়েছেন লাশগুলোর কি অবস্থা আমরা জানতে চেয়েছিলাম। উনি বলল যে আমাদেরকে লাশগুলো যে সংগঠনের নিহত হয়েছে সেই সংগঠনের লোকজনেই তারা নিয়ে গেছে। সর্বশেষ তিনি আমাদেরকে এও জানিয়েছেন যে এখনো 2 দলেই মুখোমুখি অবস্থানে রয়েছে। খাগড়াছড়িতে যিনি এসপির দায়িত্বে রয়েছেন, যিনি আমাদের আরিফিন জুয়েল, উনিও জানিয়েছেন 4 জন নিহত হয়েছে। ওনারা মেসেজ পেয়েছেন, ওনারা খোঁজখবর নিচ্ছেন। তবে এলাকায় এখন পরিস্থিতি থমথমে অবস্থায় রয়েছে। ইউপিডিএফ এবং জেএসএস মূল দলের মধ্যে এখানে দীর্ঘদিন আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে আসছিল। তবে বেশ কিছুদিন বন্ধ থাকার পরে আবার নতুন করে এখানে দীঘিনালার নারাইছড়িতে আপনার এই ঘটনা হয়েছে। খাগড়াছড়ি থেকে দীঘিনালার গোলাগুলির ঘটনার পরিস্থিতি নিয়ে সর্বশেষ পরিস্থিতি ছিল এই। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে রোবার কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।